তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 289 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিক ভ্যালুয়েশন এবং আজকে দেখো মডেল সেট নাম্বার 4। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো, তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হাউ ডিড দ্য বয় অ্যাস্টনিশ এভরিওয়ান, অর্থাৎ ছেলেটি কীভাবে সবাইকে অবাক করে দিয়েছিল। উত্তরটা কী লিখবে দেখো, দ্য বয় মেয়ারলি স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, took the book from the cupboard and handed it to the teacher, thus the boy astonished everyone। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, what does a Munjia do when he is annoyed। তো কী লিখবে দেখো, when a Munjia is annoyed, he rushes out from his tree and upsets tongas, bullock carts and cycles। এরপরে 3 নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভাইসেস অফ অনিলসের মাদার টু দ্য ন্যারেটার অ্যান্ড আদার ইফ দে পাস বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট, অর্থাৎ অনিলের মার কী অ্যাডভাইস ছিল ন্যারেটারের কাছে এবং সে কি বলেছিল যখন এই পিপল ট্রি নিচ দিয়ে কেউ পেরিয়ে যায় তখন সে অন্যদেরকে কি অ্যাডভাইস দিয়েছিল। কি লিখবে দেখো, দ্য অ্যাডভাইসেস আর নট টু পাস আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট, অর if you must pass, never look up because ghosts sit on the branches of the tree। এরপরে 4 নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ মুঞ্জিয়া ক্যাচেস অনিল অ্যাট দ্য টাইম অফ ইয়নিং। মুঞ্জিয়া যদি অনিলকে ধরে ফেলে টাইম অফ ইয়নিংয়ের সময়, তাহলে কি ঘটনা ঘটবে। কি লিখবে দেখো, ইফ মুঞ্জিয়া ক্যাচেস অনিল অ্যাট দ্য টাইম অফ ইয়নিং, অনিল উড ফল ইল অ্যান্ড বিকেম ভেরি উইক, সে খুবই দুর্বল হয়ে পড়বে এবং অসুস্থ হয়ে যাবে। এরপরে 5 নম্বর কী দেওয়া রয়েছে দেখো, ন্যারেট ওয়ান অ্যাক্টিভিটি অফ ওয়ান অফ দ্য ঘোস্ট। এখানে ওয়ান অ্যাক্টিভিটি লিখতে বলা রয়েছে ঘোস্টের। তো কী লিখবে দেখো, মুঞ্জিয়া সিটস অন দ্য টপস অফ দ্য হাউসেস অ্যাট নুন। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে গ্যাপগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ওয়ান ডে দ্য টিচার আস্কড এ স্টুডেন্ট, কোনো একদিন শিক্ষক একজন ছাত্রকে কী বলেছিলেন, টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড। দ্বিতীয় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হি ওয়াজ এ জিন অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, এ মিসচিভিয়াস গোস্ট লিভস ইন এ লনলি পিপল ট্রি, সে একাকীভাবে বাস করে কোথায়, পিপল ট্রির মধ্যে। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, অনিল ওয়ান্টেড টু বি এ জিন স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। 5 নম্বর কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, ইফ ইউ ডোন্ট রিমেম্বার অনিলস মাদার অ্যাডভাইস, মুঞ্জিয়া উইল কমপ্লিটলি রুইন হিজ ডাইজেশন। এরপরে দুইয়ের অ্যান্সার, দুইয়ের কোয়েশ্চেনগুলো দেখো 2A। তো এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে দেখো, দ্য ইকোয়িং গ্রিন। তো এর এক্সারসাইজগুলো দেখো, এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর কী দেওয়া রয়েছে দেখো, দ্য চিলড্রেন স্টপ প্লেয়িং, অর্থাৎ শিশুগুলো খেলা থামিয়েছিল কখন, হোয়েন দ্য সান ডিসেন্ডেড, যখন সূর্য অস্ত গিয়েছিল। এরপরে 2য় নম্বর দেখো, দ্য চিলড্রেন ওয়েন্ট টু দেয়ার মাদার টু রেস্ট, অর্থাৎ তাদের মায়েদের কাছে গিয়েছিল কী করতে, রেস্ট করতে। এবার 3 নম্বর দেখো, এট সানসেট দ্য বার্ডস গো টু দেয়ার নেস্ট, সূর্যাস্ত গেলে পাখিরা কী করে, তাদের বাসায় চলে যায়। এরপরে 4 নম্বর দেখো, হোয়েন দ্য সানসেট, যখন সূর্য অস্ত যায়, দ্য চিলড্রেন গো টু রেস্ট, শিশুগুলো কী করে, রেস্ট করতে চলে যায়। এরপরে বিয়েরগুলো দেখো, টিক দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য চিলড্রেন গেমস কাম টু অ্যান এন্ড বিকজ এখানে 3 নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে দেখো, দে আর ভেরি টায়ার্ড, যখন তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে তখন তারা কী করে, তাদের খেলাটা কিন্তু শেষ করে। এরপরে 2 নম্বরে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, আফটার দ্য সান গোজ ডাউন, সূর্য চলে গেলে বা অস্ত গেলে কি হয়, দ্য ফিল্ড বিকামস ডার্ক, মাঠটা কি হয়ে যায়, পুরোপুরি অন্ধকার হয়ে আসে। এরপর সিয়ারগুলো দেখো, পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম দ্য ইকোয়িং গ্রিন, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ইন দেয়ার ইউথ টাইম দ্য ওল্ড ফোক প্লেড ইন দ্য, এটা হয়ে যাবে ভাস্ট গ্রিন ফিল্ড। 2য় নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য গ্রুপ অফ স্পেক্টেটর রিমেম্বার দেয়ার, এটা কী হবে, গন অ্যাওয়ে ডেজ, অর্থাৎ অতীতের দিনগুলো তারা কী করে, স্মরণ করে। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান আর সিটিং আন্ডার এ ট্রি,
4 নম্বর কী হবে দেখো, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার, এটা হয়ে যাবে মাদার। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো নেম 2 পপুলার টুরিস্ট স্পটস ইন অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের দুটো পপুলার অর্থাৎ জনপ্রিয় টুরিস্ট স্পটসের নাম এখানে লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, দ্য 2 পপুলার টুরিস্ট স্পটস ইন অন্ধ্রপ্রদেশ আর দ্য চারমিনার অ্যান্ড দ্য সালারজং মিউজিয়াম। বিয়েরগুলো দেখো, নেম 4 ক্রপস গ্রোন ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে উৎপন্ন হওয়া 4টি ফসলের নাম লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে লিখবে রাইস, জোয়ার, টবেকো আর সুগার কেন। এরপরে সিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো, মোস্ট পিপল ইন অন্ধ্রপ্রদেশ আর ফার্মার্স, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের অধিকাংশ লোকেই কি কৃষক। এরপরে 2য় নম্বর দেখো, দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট তিরুপতি ইজ এ পিলগ্রিমেজ সেন্টার। এরপরে ডিএরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, উর্দু ইজ স্পোকেন ইন হায়দ্রাবাদে উর্দু বলা হয়, এটা হয়ে যাবে ফলস। এবং 2 নম্বর দেখো, কুচিপুড়ি ইজ দ্য মোস্ট পপুলার সং অফ হায়দ্রাবাদের পপুলার অর্থাৎ জনপ্রিয় গান হচ্ছে কুচিপুড়ি, এটা হয়ে যাবে ট্রু। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে একটা লিস্ট দেওয়া রয়েছে দেখো মডেল ভার্বেস, এই সেন্টেন্স অনুসারে তোমাকে কিন্তু ফিল করতে বলা হচ্ছে। তো 1 নম্বরটা কী হবে দেখো, আই মাস্ট রিটার্ন অন সানডে, আমি অবশ্যই ফিরে আসবো রবিবারে। 2য় নম্বর দেখো, উই শুড ওবে আওয়ার এল্ডার্স। 3 নম্বর দেখো, মে গড ব্লেস ইউ। 4 নম্বরটা কী হবে দেখো, 4 নম্বরটা এখানে হয়ে যাবে কিন্তু উইল ইউ প্লিজ গিভ মি ইউর ইরেজার। এবং 5 নম্বরটা হবে, সি কুড ক্যারি আউট হার টিচার্স অর্ডার। এরপরে বিয়েরগুলো দেখো, ডু ইজ ডিরেক্টেড। তো 1 নম্বরটা কী করতে পারে, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটাকে মেনশন করতে বলা হচ্ছে, তো এটা হয়ে যাবে ড্রয়িং। এবং 2য় নম্বরে দেখো, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, ইংলিশ ইজ নট অ্যাজ ইজি অ্যাজ বেঙ্গলি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো দেখো, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই ফাদার, তো এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি রয়েছে, সেহেতু একটা বিং বসে বিং রিটেন, আর এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট ফাদার। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, টিচার সেড, এটা রয়েছে দেখো একটা চিরন্তন সত্য রয়েছে, যেটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো টিচার সেড দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান। এরপরে 5 নম্বরে কী দেওয়া রয়েছে, রাইট এ সিঙ্গেল ওয়ার্ড অফ ইচ অফ দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে সিঙ্গেল ওয়ার্ড কিন্তু লিখতে বলা হচ্ছে। তো এই গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, যেটা হয়ে যাবে অর্চার্ড। এই প্লেস টু কিপ কার, যেখানে কারকে রাখা হয় সেটাকে বলে গ্যারেজ। এরপরে 6 দেখো, এখানে প্লুরাল ফর্ম অফ দ্য ফ্লোয়িং নেমিং ওয়ার্ডস, তো এখানে প্লুরাল ফর্মগুলো লিখতে বলা হচ্ছে। মোর দেন ওয়ান গ্রুপ, যেটা হয়ে যাবে গিজ, আর মোর দেন ওয়ান ম্যান, যেটা হয়ে যাবে ম্যান। এরপরে 7 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য পার্টস অফ স্পিচ। তো সঠিক এখানে পার্টস অফ স্পিচটাকে লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, রূপা স্যাং মোর সুইটলি দেন আর সিস্টার। 3য় নম্বরে কী হবে দেখো, বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ আউটডোর গেমস। এবং সি একটা দেখো, আই ফাউন্ড সিমাস বুক বাই আই কুড নট ফাইন্ড মাইন। এটা কিন্তু মাইন হবে এখানে। এরপরে 8 নম্বরে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ব গিভেন ইন ব্র্যাকেট। তো এটা হয়ে যাবে দেখো, দ্য বটল ইজ কোয়াইট ফুল, কোয়াইটটা মাঝখানে বসবে।